হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালোই আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা কিন্তু উঠে পড়েছে। আর আমার গোপাল সোনার মর্নিং শুরু হয়েছে দেখো সাদা সাদা ফুলের মধ্যে বসে। কেমন লাগছে আমার গোপাল সোনাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই ফুলগুলোকে কী ফুল বলে? মাধবীলতা আর বেলি ফুল তো তোমরা চেনোই। আর তোমাদের যেই ছোট ছোট সাদা ফুলগুলো দেখালাম না, অনেকটা আকন্দ ফুলের মতো, সেগুলোকে কী ফুল বলে আমাকে একটু বলো তো। আমার না ওগুলোর নাম জানা নেই। তো গতকাল রাতে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি, যার জন্য ভিডিও দেওয়া হয়নি, ইন্টারনেট ছিল না। তো এই যে দেখো ঝড় বৃষ্টিতে আমাদের গাছ টাছ সব উপড়ে পড়েছে। তো সেই গাছ টাছগুলো বাবা আবার আজকে সকালবেলা তুলে দিয়েছে। তো সেগুলো তুলে দেওয়ার পর যে গর্ত গর্ত ছিল, সেই গর্তগুলো এখন মাটি দিয়ে বুজে দিচ্ছে। ওখানে আবার নতুন কোনো ফুলের গাছ টাছ লাগিয়ে দেবে। এই জায়গাটায় কিন্তু সুপারি গাছ ছিল। তো সুপারি গাছটার বয়স হয়ে যাওয়ায় ঝড় হওয়ার কারণে পুরো পড়ে গেছে, উপড়ে পড়ে গেছে সব। এই যে বাবা এখান থেকে মাটি তুলছিল, মাটি তুলে গর্তগুলো বুঝাই করছিল। এই যে দেখো, আর এইগুলোতেও কিন্তু বেশ অনেকটাই ঝোর ঝোর হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ মেঘলা মেঘলা, রোদ টোদ অতটাও ওঠেনি। তো চলো তোমাদের গর্তটা দেখাই যে কতটা গভীর গর্ত হয়ে গেছে। দেখো এই যে দেখো, সুপারি গাছ ছিল, কতটা গভীর গর্ত হয়ে গেছে দেখো। তো এই গর্তটা কিন্তু মাটি দিয়ে বুঝে দেওয়া হবে, তারপরে এখানে কোনো ফুলের গাছ টাছ লাগিয়ে দেওয়া হবে। এই যে সুপারি গাছটার অবস্থা, এখন তো আর গাছ নেই, পুরো কাঠ হয়ে গেছে জাল দেওয়ার। তো এই যে দেখো বাবা এখন নীলকণ্ঠ ফুলগুলো তুলছিল শিব ঠাকুরকে দেওয়ার জন্য। আমাদের এখানে কিন্তু প্রচুর নীলকণ্ঠ ফুল ফোটে, সিংহাসন ভর্তি হয়ে যায়, এত ফুল ফোটে। আর আজকে হলো আমার বুনুর অঙ্ক পরীক্ষা। আমার বুনুর কিন্তু সোমবার থেকে এক্সাম শুরু হয়ে গেছে। তো ও সকালবেলা অঙ্ক করছিল, এই যে বাবা ওকে অঙ্ক করাচ্ছিল। ও কিন্তু কারোর কাছে টিউশন পড়ে না, বাবাই কিন্তু আমার বুনুকে বাড়িতে পড়াশোনা করায়। কারণ আমার বুনু এত শয়তান, টিউশন টিচারের কাছে পড়তেই চায় না, ওই জন্য বাড়িতে বাবাকে পড়াতে হয়। কারণ আমার বোন একমাত্র আমার বাবাকেই ভয় পায়। তো কি রান্না বান্না হয়েছে দেখো, হয়েছে উচ্ছে সেদ্ধ, এখানে হয়েছে কুমড়ো ভাজা, সজনে ডাঁটার ফুল ভাজা, আর হয়েছে টক ডাল। আমার ফুল ফেভারিট খাবার টক ডাল হলে, ডাল হলে আমার অন্য কিছু লাগে না, তোমরা তো সকলেই জানো। তো চলো স্নান করে ঝটপট পুজোটা করে নিই। দেখো দেখতে দেখতে কিন্তু আমার পুজো করা হয়ে গেছে। আর কেমন লাগছে সিংহাসনটা অবশ্যই জানিও। তো আজকেও কিন্তু লেবু দিয়ে পুজো করেছি। এই যে দেখো, আর এই যে খেতেও বসে পড়েছি সবাই মিলে। কে রে এটা? হাসছি। এই দেখ, ধরতো ধরতো। গাইজ কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখলাম একটা বাচ্চাকে নিয়ে কুতুকুতু করছিলাম, অ্যাকচুয়ালি ওটা আমার বোন হয়, আমার একটা কাকুর মেয়ে। প্রত্যেকদিন বিকেলবেলাতেই যাই, দেখ কোলে নিই। তো এখনও এতটাই আমাকে চিনে গেছে, যদি দূর থেকে বুনু করে চাচায় না, ও বুঝে যায় যে আমিই বলছি ওকে। তো খুবই হাসি। আর এত ছোট, 5 মাস বয়স। আমার তো বেবি খুবই ভালো লাগে, বাচ্চা মাত্রই ভালো লাগে, সবারই ভালো লাগে। আমারও কোলে নিতে ভালো লাগে, তাই আমি যাই কোলে নিই। আমাদের পাড়ায় না এরকম 2-3টে আছে। তো আমি একেই নিই কোলে, যেহেতু একদম কাছাকাছি বাড়ি, আমাদের পাশের বাড়িতেই। ওই জন্য আজকে কি মনে হলো ফোনটা নিয়ে গেলাম, তাই ওকে ওর ভিডিও করে নিয়ে চলে আসলাম। পুরো আমার কাকার মতো দেখতে। তো যাই হোক, গতকাল তো ভিডিও দিতে পারিনি ইন্টারনেটের জন্য। আর ঝড় বৃষ্টি তো এখনও হলো, এক পরং বৃষ্টি হয়ে গেল। রাতের ইন্টারনেট থাকবে কিনা তাও জানি না, এতক্ষণ ছিল না, এইমাত্র এলো বলে ভিডিওটা এডিট করতে পারলাম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে সবার সাথে আগামীকাল নতুন ভিডিওতে। তো টাটা সবাইকে।